চিঠিটা ডাক বাক্সের পাতা তো বেশি নেই। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে। বাপের বাড়িতে আজকে সকালবেলা ঘুম ভেঙেছে মাছ আলার হাঁক ডাকে। ঘুম থেকে উঠেই দেখছি মাছ মাছ বলে একটা লোক চিল্লাচ্ছে। তারপরে আমি উঠলাম ঘুম থেকে, চোখ টলতে টলতে দেখছি যে মাছ আলা এসছে। তা মা তখন বাড়িতে ছিল না, মা গেছিলো বাবার দোকানে বাজার করতে। এবার ভাবছি যে মা আবার মাছ নিয়ে আসে যদি। তারপরে এনেছিল, দেখলাম ভোলা মাছ, দেখে আমার পছন্দ হলো, তা কয়েকটা নিলাম। আর মা এদিকে সকাল সকাল ব্রেকফাস্টে বানিয়েছে গোলা রুটি, লিকার চা, সেটাই এখন ব্রেকফাস্ট করছি। এখন বোধহয় বাজে সকাল 10টা। তারপর ব্রেকফাস্ট সেরে চলে আসলাম ঘরে বিছানাটা তুলতে। বাবাই শুয়েছিল, ওকে তুলে দিলাম, বললাম তুই পড়তে বস, বই খাতাগুলো সব নিয়ে এসেছি। স্কুল যখন যাচ্ছে না তা বাড়িতে বসেই পড়া ভালো, যেহেতু সামনে তো আগামী শনিবারেই থেকেই পরীক্ষা শুরু, তো পড়তে হবে। এখানে আসলে তো মোটে পড়তে চায় না, সারাদিন ওই ফোন দেখে ওর দিদার। তাই এবার বই খাতা সমস্ত সাথে করে নিয়ে এসেছি, বলেছি সকাল সন্ধে পড়বি আর বাদ বাকি টাইমে দুপুরবেলার দিকে একটু ফোন দেখবি, আর বিকেলবেলা আবার মাঠে খেলতে যায় এখানে। তো এখন আমি চলে আসলাম বিছানাটা তুলতে। আর এই যে মশারিটা এখানে গোটো করে রাখি বলে একজন আবার দেখলাম কমেন্ট করেছিলে কদিন আগে যে কেন গুছিয়ে রাখো না, ভাঁজ করে রাখো না। আমাদের বাড়িতে এইভাবেই রাখে, মাও এরকম ব্যাগের মধ্যে করে রেখে ওইখানে ঝুলিয়ে রাখে, তাহলে একটা জায়গায় সেটেল হয়ে থাকে মশারিটা। নইলে ভাঁজ করে রাখা, খাটের পরে রাখা কেমন একটা দেখতে লাগে, তো ওই জন্য ওই ব্যাগে করে মা ঝুলিয়ে রাখে। আমিও তাই করি, যার বাড়ির যেটা নিয়ম। সবার বাড়িতে এক করলে তো আর হবে না। আমার বাড়ির একরকম নিয়ম, আমি একভাবে ঘর গোছাই, মা এদিকে যেভাবে থাকে সেভাবে গোছাই। তো যার বাড়িতে যাবে তার বাড়ির নিয়ম মেনেই চলার চেষ্টা করবে, সে যেই বাড়ি হোক। আর এইখানে আমার খুদ ধরার মতন কেউ নেই কাজের, এটা আমার শ্বশুর বাড়ি না, এটা আমার বাপের বাড়ি, ঠিক আছে? তো আর আমার বাপের বাড়িতে এসে আমি কী কাজ করি কি না করি সেটা ভাই তোমরা বলতে এসো না। আমার মা আমাকে এটা বলবে না যে তুই এই কাজ করিস না কেন, বা আমি ওই একদিনের জন্য থাকতে আসি, আমার কাজের খুদ অন্তত কেউ ধরবে না এই বাড়িতে। তো যাই হোক, এখানে এই যে ঘরদোর গোছানো হয়ে গেল। মায়ের তো সকালবেলা স্নান পুজো সমস্ত হয়ে যায়, হয়েও গেছে। মা এদিকে রান্নাবান্না করবে, সেই সব হয়তো গোছাচ্ছে। বাজার থেকে মা মাছ নিয়ে এসেছিলো, আজকেও কাটা রুই মাছ নিয়ে এসছে। তা আমি বললাম আমি কী করবো, এখন ভোলা মাছ নিয়ে এসেছি, তাহলে ওটা ফ্রিজে রেখে দাও, ওটা কালকে রান্না করবো খুনি। তা বাবাইকেও যে 1 গ্লাস দুধ দিয়েছি, ওটাই খাবে। গোলা রুটিটা খাওয়া হয়ে গেছে, তারপরে দুধ জাল দিয়ে মা রেখেছিলো ঠান্ডা হতে, ওকে আবার গ্লাসে ঢেলে দিলাম। মা ওখানে কলে বসে বসে মাছ আর কি ধুচ্ছে না, কাটছিল বোধহয়, ভোলা মাছটা কাটছিল। আর মা বাজার থেকে যে মাছটা এনেছে সেটা বোধহয় ধুচ্ছিল। আমি যে বাড়িতে মাছ নিয়ে যাবো, আমি তো কাটতে পারি না। আর এখানে মাছওয়ালা মাছ কেটে দেয়নি, আমি বলিও নি, মানে ভুলে গেছি, জানি না কেটে দেবে কিনা বাড়িতে আসলে। এখানে এই একটা পুঁই শাকের ডাঁটা দেখে তাই আবার জিজ্ঞেস করলাম মাকে, তুমি কি এটা রান্না করবো আজকে? বলছে হ্যাঁ, মাছের মাথা নিয়ে এসেছি বাজার থেকে, ওটা দিয়ে পুঁই শাকটা রান্না করবো। তাই আমি বললাম বেশ ভালোই হলো, আমি তো পুঁই শাক খেতে ভালোই বাসি, আর মাছের মাথা দিয়ে হলে তো কোনো কথাই নেই। এই যে বাবাইকে এখানে বসে বসে আমি পড়াচ্ছিলাম, মা এখানে বসে বসে রান্না করছে। তাই এইখানে গল্প গুজব, কথাবার্তা, রান্নাবান্না, পড়াশুনো সবই একবারে চলছে। বাবা বাড়িতে চলে এসছে আজকে তাড়াতাড়ি। এই যে স্নান করে চলে এসেছি, বাবা এখন স্নান করতে গেছে, মায়ের রান্নাবান্না সব কমপ্লিট, এখন খাওয়া দাওয়া করবো। জল দিয়ে যাইনি, জল কি নেই? একটু জল নেই, দেখা গেল বাড়ি থাকলে না তখন আসবে। এটা ঠান্ডা জল, শোনা যাবে না, জল পড়ে না। এই যে মা আজকে রান্নাবান্না কি করেছে চলো দেখাই। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট, যেটা আমার ফেভারিট, ভাল লাগে খেতে। আর এটা হচ্ছে আমড়ার চাটনি, আমরা না জলপাই, ওমা এটা জলপাই না, আমড়ার চাটনি। আর এই হচ্ছে মাছের ঝোল, এটা বোধহয় রুই মাছ না কাতলা মাছ, যাই হোক এরকম কাটা রুই টুই হবে। আর এটা মায়ের ভাত, মা খাবে এই শুধু, আর শাক আমি খাবো না, আমি শুধু বলেছি ওই পুঁই শাক দিয়ে আর মাছের ঝোল দিয়েই খাবো, আর চাটনিটা খাবো লাস্টে। আর বাবাইয়ের জন্য ডালও আছে, বাবাই খাবে। বাবাই সবে স্নান করে ঘরে ঢুকলো, ও ডাল খাবে, আমি ডাল টাল খাবো না। তুমিও বসে যাও খেতে, তুমি ওই চেয়ারটা নিয়ে এসে বসো। গুড ইভিনিং গাইজ, এখন রেডি হয়ে বসে আছি বাড়িতে যাব বলে।
বাইরে একদম ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেছে, বেরোতে পারছি না, ওই জন্য ঠিক বেরোনোর মুহূর্তটাই বৃষ্টি আসলো। দেখো থেমে যাবে এখনই, কিন্তু যতক্ষণ না থামে ততক্ষণ তো বেরোতে পারছি না। যেহেতু কমের মনে হচ্ছে না, কমবে তো এখন, এমন একটা ধীরে ধীরে হয়েই যাবে। সকালে পড়া রয়েছিল। দেখি কখন কমে, তারপর বেরোবো। সিঙ্গারা নাও তাহলে একটু, জিলিপি পাওয়া যায় এই দোকানটায়। বাবাই কি খাবি জিলিপি? খাবি না? সিঙ্গারা খাবি? তা কি খাবি? বৃষ্টিটা কমলো, তারপরে হাঁটতে হাঁটতে যে বাবার দোকানে আসলাম, চা খাবো আর এখান থেকে একটু কিছু খাবার দাবার সন্ধ্যেবেলা আর কি বাবাকে কিনে দেবো। সন্ধ্যেবেলা কিছুই খেয়ে আসিনি, তা ওকে জিজ্ঞেস করলাম কী খাবি, ও বলছে এগ রোল খাবে। তাই ওর জন্য একটা এগ রোল নিতে আসলাম এবারে, আর আমাদের জন্য সিঙ্গারা নিলাম। একটু সিঙ্গারা খেতে ইচ্ছে করছিলো, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে দেখবে সিঙ্গারাটা ভালো লাগে খেতে। আর বাবাইয়ের জন্য জিলিপি নিতাম, তা ও খাবে না বলে আমি আর বললাম থাক, মিষ্টি জিনিস আর নিতে হবে না, মায়েরও সুগার আর আমারও মিষ্টি জিনিস খেতে ইচ্ছা করছে না। এই যে সিঙ্গারাটা দোকানে বসে বসে খেয়ে তারপরে টোটো ধরলাম, ধরে এবার বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে এসে আগে ব্যাগটা খালি করে দেখলাম যে খাবার দাবার মা যা দিয়েছে সব উল্টে পাল্টে গেছে কিনা। বাবাইয়ের হাতে ব্যাগটা ছিল আর এত ঝাঁকুনি করতে করতেও নিয়ে আসে, টোটোতেও একটু ঝাঁকুনি হয়েছে। আর ডাল টাল ছিল তো, তারপরে মাছের ঝোল ছিল, এবার ব্যাগের মধ্যে পড়ে গেছে কিনা তাই আর কি সব ঢেলে ঢেলে বের করে আর কি দেখছি। তারপরে কাঁচা মাছ রয়েছে, রান্না মাছও রয়েছে, ঝোল টোল রয়েছে। কাঁচা মাছ যেগুলো আছে সেগুলো সব ফ্রিজে তুলতে হবে এখন। বাড়িতে চলে এসেছি আর মা এদিকে ভাত তরকারি যা যা দেওয়ার সব দিয়ে দিয়েছে। মাছ ওই বাড়ি থেকে কিনে নিয়ে এসেছি, মানে জ্যান্ত মাছ, ভোলা মাছ কিনেছিলাম বাড়ির থেকে, মাছ আলা এসেছিলো ওখান থেকে, এখানে তো পাওয়া যায় না দেখেছো, ওই বাড়ি থেকে কিনে নিয়ে এসেছি। আর মাছের মাথা নিয়ে এসেছিলো মা, হাফ দিয়ে আজকে শাক রান্না করলো, আর হাফটা দিয়ে দিয়েছে, কালকে মুড়িঘণ্ট ডাল করব। এগুলো সব এখন ফ্রিজে তুলতে হবে। এই দুটোর মধ্যে মাছ রয়েছে, এটা ভাজা মাছ, এটা হচ্ছে মানে ধুয়ে টুয়ে কেটে বেছে ধুয়ে দিয়েছে, কালকে রান্না করবো। আর এই তরকারিগুলো রাতে খাওয়া হয়ে যাবে। ভাত, মাছের ঝোল বাবার জন্য। ও ডিম আনতে হবে, বাবাই তুই ডিম আনতে যা, ফ্রিজে ডিম নেই একটাও, দেখি একটাও ডিম নেই, একটা থাকলেও তা হয়ে যেত। তুই দোকানে যা ডিম নিয়ে আয়। আমি কী রে, আজকে আর বাড়িতে রাতে এসে আমার কিচ্ছু রান্না করতে হবে না, ভাত পর্যন্ত মা দিয়ে দিয়েছে, ভাত ডাল মাছের ঝোল সব দিয়েছে। কিন্তু দুপুরবেলা বাবাই তো ডালের সাথে ডিম সেদ্ধ খেয়েছিল, এবার ডিমটা আর নেই। আমি ভাবছিলাম যে আসার সময় নিয়ে আসবো, আর ভুলে গেছি। দোকানের ওখানে গেলাম, সামনে দিয়ে আসলাম, কিন্তু ভুলে গেছি। এখন যেতে হবে দোকানে হচ্ছে ডিম আনতে। বাবাই সেই এগ রোলটা দোকানে বসে খায়নি, ওখানে চা বিস্কুট খেয়েছিল, আর বাবা আবার সররুটি দিয়েছিল, তাই খেলাম এক টুকরো করে সবাই। বাড়িতে এসে সেই রোলটা খাচ্ছে। এখন যাচ্ছি দিদি ভাইদের বাড়িতে, চুড়িটা দিয়ে এসে ড্রেস চেঞ্জ করবো। দেখো আমার সাদা প্যান্টটা সত্যনাশ হয়ে গেছে, একদম পুরো কাদা লেগে একদম। দেখো কালকে নতুন প্যান্ট ভেঙে পড়ে গেছি, আর বৃষ্টি হয়েছে পুরো দুই জায়গায়, দেখা যাচ্ছে না জানি না, এই দিকটাও লেগেছে, এই যে কালো কালো ছাপ হয়ে গেছে, বোঝা যাচ্ছে না ক্যামেরায়। কালকে কাচতে হবে আবার। নতুন প্যান্টটা গেল একদম, বেরোবো সেই টাইমে বৃষ্টি আসলো না, ওই জন্য। 2000 years later. এখন আসলাম একবারে দোকান বাজার করে নিয়ে, ডিম নিয়ে আসলাম। বাবাই রাত্রেবেলা রাখবে, বাবাই মাছ খাবে না, আর হচ্ছে কালকেও ভাজতে হবে, সকালবেলা ডিম সেদ্ধ করে দিতে হবে, স্কুল যাবে। এখন চেঞ্জ করব, খাওয়া দাওয়া করবো, দেখতে থাকো, পরে আসছি। এ বাবাই খেতে আয়।
এখানে আবার এই শাক পুঁই শাক আমি দুপুরে এত ভালো খেয়েছি, মা আবার পাঠিয়ে দিয়েছে পুঁই শাক মাছের ঝোল পাঠিয়ে দিয়েছে। বাবাইকে ডিম ভেজে দিলাম, বাবাই ডাল দিয়ে ডিম ভাজা দিয়ে খাবে। পুঁই শাক তো এতটা খেতে পারবো না, খানিকটা খায় আর রেখে দিই, কালকে খাবো। এটা ফ্রিজে রেখে দেবো, খুনি কালকে খাওয়া যাবে। এ বাবা আয়, ঠান্ডা হয়ে যাচ্ছে ভাত। এনে এই ফ্রিজে জলটা ছিল, এই ঠান্ডা জলটা একটু মেশাতো। অন্যদিন রাত্রেবেলা কি করি, যা তরি তরকারি ডাল তরকারি থাকে সেগুলো গরম করে নিই, আর আজকে উল্টো করেছি, ভাতটা গরম করে নিয়েছি, তাহলে সব যা তরকারি দিয়েই খাবো সবই গরম লাগবে। চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, এবার ঘুমোতে যাব। ভিডিওটাও আজকে এখানে শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।